বন্ধ ঘোষণা করা নাই। 2006-13 ধারা অনুযায়ী বলা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যদি বেআইনিভাবে ধর্মঘট করা হয় তাহলে মালিক পক্ষ ইচ্ছে করলে সেই ফ্যাক্টরি বন্ধ করে দিবে এবং সেক্ষেত্রে শ্রমিকদের কোনো মজুরি দেওয়া হবে না। আমরা তো আমাদের ফ্যাক্টরিতে কোনো ভাঙচুর করি নাই, তাহলে কেন ছুটি ঘোষণা না করা হইয়া কেন আইনের আওতায় যাইয়া ধারা উপেক্ষা করে ধারা নিয়ে আইসা ফ্যাক্টরি বন্ধ করে দিল? আমাদের ফ্যাক্টরি 2 দিন, যদি দেশের পরিস্থিতি খারাপ হয় 2 দিন, 5 দিন, 10 দিন বন্ধ থাক, সেক্ষেত্রে আমাদেরকে হাজিরা দিতে হবে। আমাদেরকে তারা আইনের ধারা অনুযায়ী কেন বন্ধ দিবে? আমাদের ফ্যাক্টরিতে আমরা কোনো ভাঙচুর করি নাই। সাতের ফ্যাক্টরিতে ভাঙচুর করা হয়েছে। সাতের ফ্যাক্টরির আন্দোলনের কারণে আমরা আন্দোলন করছি, একজন লোক মারা গেছে। আমাদের আওতাধীন হতে হবে। আমাদের যে দাবি সমূহ আমরা উল্লেখ করেছি তা বিজিএম এর বহির্ভূত, সেইগুলা বিজিএম এর কাছে আওতাধীন নয়। আমরা আমাদের দাবি সমূহ উল্লেখ করেছিলাম, যে দাবি সমূহ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নারী 50% এবং পুরুষ 50% হারে নিতে হবে। ভিত্তি করে হেল্পার, লাইন আয়রনম্যান 800 টাকা, কোয়ালিটি ইন্সপেক্টর 900 টাকা এবং অপারেটর 1000 টাকা করতে হবে। অন্যান্য ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির চাইতে হাজিরা বোনাস অনেক বৃদ্ধি আছে, সেটা বিজিএম এর আওতাধীন নয়। সন্ধ্যা 7টার পর ডিউটি হলে টিভির বিল 50 টাকা এবং 10টার পর ডিউটি হলে নাইট বিল 100 টাকা প্রদান করিতে হবে। যেগুলো ইপিজেডের অন্তর্ভুক্ত সেইগুলোতে লাঞ্চে খাবার দেওয়া হয়, আমাদের ফ্যাক্টরিতে দেওয়া হয় না। তাহলে কেন আমাদের ফ্যাক্টরি বিজিএম এর কাছে শরণাপন্ন হতে হবে? শ্রমিকদের সাথে স্টাফ গালাগালি, খারাপ আচরণ করা যাবে না, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা কি বিজিএম এর আওতাধীন? না। নৈমিত্তিক ছুটির ক্ষেত্রে শ্রমিকের কোনো সমস্যার কারণে ছুটি চাইলে দিতে চায় না, এই ছুটি নিশ্চিত করতে হবে। আপনারা জানেন বছরে 10 দিন নৈমিত্তিক ছুটি 2006-এর 15 ধারায় উল্লেখ করা হয়েছে। সেই ছুটি যদি কেহ কাটায় তাহলে সে তার ওই ছুটির টাকাও পাবে, ছুটি কাটাইতেও পারবে। আর যদি না কাটায় তাহলেও সে ছুটির টাকা পাবে, কিন্তু ছুটি কাটাইতে পারলো না, যেটা আমাদের অধিকার, সেটা এই জায়গায় দেওয়া হয় না। যদি কোনো ছুটির কারণে যাওয়া যায় তাহলে তারা কি করে, আমাদের যে অর্জিত ছুটি বছরে 18 দিন পর পর একদিন ছুটি, সেই অর্জিত ছুটি তারা কেটে নিয়ে যায়। বর্তমান শ্রমিককে জোরপূর্বক চাকরি হতে অব্যাহতি দেওয়ানো হলে 3 মাস 13 দিনের বেতন প্রদান করতে হবে। অনেকে অবগত আছেন, কিছুদিন আগে সারা বাংলাদেশে তৃতীয় পক্ষ আন্দোলন করেছে। সে আন্দোলনের কারণে আমাদের ফ্যাক্টরি থেকে অনেক লোক ছাঁটাই করেছে। আমরা এটাও আশঙ্কায় আছি যে আমাদের এই জায়গায় যারা কথা বলতেছি তাদেরকেও আগামীতে ছাঁটাই করা হবে। ফ্যাক্টরি এটা করতে পারবে না। বর্তমান যে সেফটি কমিটি আছে, পিসি কমিটি এবং অভিযোগ কমিটি বাতিল করে শ্রমিকদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে। আমাদের যে সেফটি কমিটি, তাদের কাছে যদি আমরা আমাদের কোনো পরামর্শ পেশ করি তারা মালিক পক্ষকে কখনোই জানায় না। আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে। বছরে একদিন কোম্পানির পক্ষ থেকে পিকনিকের ব্যবস্থা করতে হবে। অনেক কমার্শিয়াল ফ্যাক্টরিতে আছে, আমাদের নেচার হলো কমার্শিয়াল, পিকনিকের টাকা বাইরে যায়। কোম্পানি যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তাহলে 3 মাসের বেতন সহ ছুটির টাকাও প্রদান করতে হবে। অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ করে দিয়েছে। উপরোক্ত দাবিগুলো চলমান মাস থেকে কার্যকর করতে হবে এবং মৌখিক এবং লিখিত ভাবে তা শ্রমিকদের সামনে প্রদান করতে হবে। স্যারদেরকে বলা হয়েছে যে
তারা বিজিএম এর সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে জানাবে। সেই বিজিএম এর আলাপ আলোচনা কবে হবে আমাদের নির্দিষ্ট নাই। আর যদি তারা তাই করে, যদি বিজিএম এর সাথে আলাপ আলোচনা করে, সেটা 15 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। সেই ক্ষেত্রে কোম্পানি একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে বর্তমান যে 2006-এর 13(1) ধারা উল্লেখ করে বন্ধ ঘোষণা করেছে, সেটা উচ্চ করে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে, সবাই হাজিরা পায় এবং আমরা নিশ্চিন্তে সবাই ঘরে ফিরে যাব। যে এই ধারা উচ্চ করে নতুন ধারা বসাবে, যে কোম্পানি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে। কোম্পানিতে নোটিশ টানিয়ে দেওয়া হবে যে এত তারিখ কোম্পানি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়া হবে। আমরা সবাই যথাসাধ্য ফ্যাক্টরিতে ডিউটি করতে চলে আসবো। তৃতীয় পক্ষ কেউ আসতে পারবে না। যদি আমরা আমাদের আইন শৃঙ্খলা স্যারদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই মালিক পক্ষকে, যে তারা আজকে এই কাজটা করতে পারে, যে এই বর্তমান নোটিশ উইথড্র করে নতুন নোটিশ প্রদান করো। সাধারণ ছুটি ভিতরে সিকিউরিটি আছে, মালিক পক্ষ ইচ্ছা করলেই তাদের মাধ্যমে এই নোটিশ উইথড্র করে নতুন ভাবে নোটিশ লাগিয়ে দিতে পারে। প্রত্যেকে চার্জির বাসায় ফিরে যাব। আমরা স্যারদের কাছে আবেদন, এটা মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করা হোক। শুনেন, আপনাদের এই নোটিশটা কালকে অলরেডি স্যারের কাছে দেওয়া হয়েছে। কালকে যেটা দিয়েছিলেন আপনারা বলছেন, মানে এ পর্যন্ত গতকাল পর্যন্ত আপনারা 4টা নোটিশ তাদেরকে উপস্থাপন করেছেন, ঠিক আছে? 4টা নোটিশ, তারপরে শেষের দিকে এসে কালকে যখন লেটেস্ট একটা নোটিশ আপনি দিলেন, ওই নির্দিষ্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তখন আপনারা কেউ যান নাই বা বলছে যে আমাদের মুষ্টিময় এগুলা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন কতটুকু হয়েছে এটা আমরা বলতে পারবো না। আমি শুধু ওই রাজীব সাহেবের সাথে কথা বলে উপদেষ্টা মন্ডলীদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছে, এই